হ্যালো এভরিওয়ান, মারিয়াডিবির তৃতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা মারিয়াডিবি প্যাকেজটি ইয়াম রেপোজিটরি থেকে বা ইয়ামের মাধ্যমে ইনস্টল করতে পারি। তারপর মারিয়াডিবির সিকিউর ইনস্টলেশন সম্পর্কে বিভিন্ন পার্টগুলো আমি দেখিয়েছিলাম, কিভাবে আমরা অ্যানোনিমাস ইউজারকে রিমুভ করতে পারি, অ্যানোনিমাস ডাটাবেস বা টেস্ট ডাটাবেসকে রিমুভ করতে পারি, এবং কিভাবে রিমোট লগ ইন থেকে আমরা ডিসঅ্যালাউ করতে পারি। তো দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা পার্টিকুলার কোনো আইপি থেকে রিমোট লগ ইন অ্যালাউ করতে পারি, এবং কিভাবে সকেট বেস কানেকশন, কিভাবে আইপি বেস কানেকশন আমরা এস্টাবলিশ করতে পারি, এবং দেখেছিলাম কিভাবে আমরা সকেট বেস কানেকশনকে সিকিউর করে শুধু লোকালি কানেকশন অ্যালাউ করে আইপি বেস কানেকশনটি সম্পূর্ণ আমরা কিভাবে রিমুভ করতে পারি। এবং এর পাশাপাশি দেখেছিলাম ফায়ারওয়ালের অপশনগুলো, ফায়ারওয়ালের জন্য কোন পোর্টটি আমাদের ওপেন করে রাখতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে টাস্কটি কমপ্লিট করব তা হচ্ছে আমরা একটি ইউজার ক্রিয়েট করব মারিয়াডিবি সার্ভারে। তারপরে সেই ইউজারকে আমরা কিছু পারমিশন দিব কোনো একটি ডাটাবেজের জন্য, এবং সেখান থেকে কিছু পারমিশন কিভাবে আবার আমরা উঠিয়ে নিতে পারি সেই কাজটি দেখব। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, তো মারিয়াডিবি যে ম্যানেজমেন্ট কনসোল রয়েছে সেখানে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা জানি কিভাবে আমরা ম্যানেজমেন্ট কনসোলে লগ ইন করি, মাই এসকিউএল হাইফেন ইউজার রুট। তো এরপরে আমাদের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য সে প্রম্পট করবে। তো পাসওয়ার্ড আমরা গত পর্বে রুট হিসাবে সেট করেছিলাম। তো যারা টিউটোরিয়ালটি দেখেননি, তো আমার পার্ট 1 এবং পার্ট 2 টিউটোরিয়ালটি আলোচনা করা আছে মারিয়াডিবি সম্পর্কে খুব ভালোভাবে, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। আমরা এখন মারিয়াডিবির ম্যানেজমেন্ট কনসোলে লগ ইন করেছি। তো আমরা যদি দেখি আমাদের এখানে কতগুলো ডাটাবেজ আছে, শো ডিএ, শো ডেটাবেজেস, এই কমান্ডটি দিলে বা এই কুইরিটি করলে এখানে দেখা যাবে যে ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল এবং পারফরমেন্স স্কিমা তিনটি ডাটাবেজ রয়েছে। তো আমরা যদি এখন একটি ডাটাবেজ ক্রিয়েট করি, তো আমি ডাটাবেজের নাম দিচ্ছি হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট ডাটাবেজ। তো ডাটাবেজের নামটি দিব হচ্ছে এমপ্লয়ি ইআরপি আন্ডারস্কোর ইএমপিএলওয়াই ডব্লিউ, এমপ্লয়ি। তো ডাটাবেসটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি যদি এখন ডাটাবেস শো ডাটাবেস দেখি যে হ্যাঁ, আমার ইআরপি এমপ্লয়ি ডাটাবেসটি ক্রিয়েট করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট কনসোলের নান, এর নান মানে হচ্ছে যে সে আসলে মেইন ম্যানেজমেন্ট কনসোলের রুটে রয়েছে, এবং তা আমি চাচ্ছি এখন ইআরপি এমপ্লয়ি এই ডাটাবেসটি ইউজ করতে, বা এখানে আমি টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। এর জন্য কি করতে হবে, আমাকে একটি কুয়েরি লিখতে হবে। ম্যানেজমেন্ট কনসোলকে বলতে হবে যে আমি এটি ডাটাবেসটা ইউজ করার জন্য পারমিশন চাচ্ছি, ইআরপি আন্ডারস্কোর ইএম পিএলওয়াই ডাবলি। তো ডাটাবেস চেঞ্জ, এর মানে আমরা এখন ইআরপি এমপ্লয়ি ডাটাবেজের মধ্যে চলে এসেছি। আমি যদি এখানে শো টেবিলস দেই, তা আমাদের আসলে এমটি সেট, এর মানে কোনো টেবিল ক্রিয়েট করা নেই। আমি একটি টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল, এবং টেবিলের নাম দেই এমপ্লয়ি এমজিএমটি, এর মানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, সরি। তো আমি যখনই টেবিল ক্রিয়েট করব, তো এখানে আমাকে বলে দিয়েছে যে আপনি টেবিল মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট অন কলাম। তো আমাকে অবশ্যই একটি কলাম ক্রিয়েট করতে হবে, এর মানে টেবিল ক্রিয়েশনের সময়ই আপনাকে একটি কলাম ক্রিয়েট করতেই হবে, এরকম আর কি বলে দিচ্ছে। তো আমি এখানে ক্রিয়েট টেবিল দিয়ে তাহলে কলাম ক্রিয়েট করি। তো টেবিলের ভিতরে আমার কলামের জন্য প্রথমে যে কলামের যে ফিল্ডটা থাকবে তা হচ্ছে এমপ্লয়ি আন্ডারস্কোর নেম। তো নেমটা হবে হচ্ছে ভার্চার, এবং ভার্চার হবে হচ্ছে 50 সাইজের। এরপরে হবে ইএমপি আন্ডারস্কোর আইডি। আমরা জানি এমপ্লয়ি থাকলে তার একটা আইডি থাকে, তো সেটা দিলাম। তো এখানে সে আমাকে মেসেজ দিচ্ছে ইউ হ্যাভ অ্যান এরর ইন এসকিউএল। যারা
টার্মিনাল থেকে এ ধরনের কাজগুলো করেন, তো তাদের আসলে প্রায়ই কম বেশি ইররে পড়তে হয়। তো আপনারা ইররগুলো পড়বেন এবং পড়ে বারবার দেখার চেষ্টা করবেন যে কি ধরনের ইরর দিচ্ছে। আমরা যদি দেখি এখন ইরর ইন সিনট্যাক্স চেক, তো এখানে আমাকে সে ইন্ডিকেট করে দেখাচ্ছে যে ঠিক তোমার ইউজার টেবিলে এই জায়গাটাতে তোমার ইরর থাকতে পারে। এখন কি ইররটা হয়েছে যে দেখুন, আমি এখানে ভার্কার মানে আমার যে এমপ্লয়ির নামটা হবে সেটা হবে ভার্চার, মানে ক্যারেক্টার লেন্থে ক্যারেক্টার হবে এবং 50 ক্যারেক্টার, এবং এমপ্লয়ি আইডিটা যে দিয়েছি তা কিন্তু আমি কোনো সাইজ স্পেসিফাই করিনি বা কি টাইপের ডাটা হবে স্পেসিফাই করিনি, এই জন্য কিন্তু ইররটা দিচ্ছে। আমি যদি এখানে ইন্টিজার দিয়ে দিই যে এটা আমার আসলে একটা ইন্টিজার ভ্যালু হবে আইডিটা, তো ইন্টিজার দেওয়ার সাথে সাথে সে কিন্তু আমার টেবিলটি দেখাচ্ছে। তাহলে আমি যদি এখন শো টেবিলসটা দেখি, তাহলে দেখা যাবে যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট নামে টেবিলটা আমাকে দেখতে পারবো। তো আমাদের আজকের এজেন্ডা ছিল যে আমরা ইআরপি এমপ্লয়ি এই ডাটাবেজের জন্য বা একটি ইউজার ক্রিয়েট করব। তো প্রথম চলুন আমরা ইউজারটি ক্রিয়েট করা দেখে ফেলি। তো এর জন্য যে কমান্ডটি দিতে হবে তা হচ্ছে ক্রিয়েট ইউজার। আমি চাচ্ছি যে অ্যালেক্স নামে একজন ডেভেলপার আছে, তার জন্য আমি এখানে একটি ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি @localhost identified by, এরপরে আমার অ্যালেক্সের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হচ্ছে আমি অ্যালেক্সই দিলাম। হ্যাঁ, তাহলে একটি ইউজার আমাকে সে ক্রিয়েট করে দিল অ্যালেক্স নামে আমার লোকাল হোস্টে এবং তার পাসওয়ার্ড সেট করলো অ্যালেক্স। তো আমি চাই যে অ্যালেক্স আমার এই ডাটাবেজের মধ্যে সে সমস্ত টেবিলে ডাটা ইনসার্ট করতে পারবে, ডাটা সিলেক্ট করতে পারবে, সিলেক্ট বলতে সে সমস্ত কিছু ভিউ করতে পারবে, টেবিল ড্রপ করতে পারবে এবং ইনসার্ট করতে পারবে। আমি তাহলে কি কি দিব? সিলেক্ট, ড্রপ এবং ইনসার্ট, এই তিনটি অপশন আমি তাকে এই তিনটি পারমিশন দিব অ্যালেক্সকে। তাহলে আমরা কিভাবে সেই পারমিশনটা দিব? গ্র্যান্ট, সিলেক্ট, কি কি পারমিশন দিচ্ছি, ড্রপ, দেন ইনসার্ট। অন বলতে আমি কোথায় দিব, কোন ডাটাবেজের উপর দিব, emp_mgmt ডট এই ডটের পরে যে অ্যাস্ট্রিকটা দিব এর মানে হচ্ছে সে আমার এমপ্লয়ি ম্যানেজমেন্ট ডাটাবেজের মধ্যে সমস্ত টেবিল, হ্যাঁ, সমস্ত টেবিলেই সে এই অপারেশনগুলো করতে পারবে। সে সিলেক্ট করতে পারবে, ড্রপ করতে পারবে এবং ইনসার্ট করতে পারবে টু অ্যালেক্স @localhost। হ্যাঁ, তো আমি একজন ইউজার ক্রিয়েট করলাম, ইউজার অ্যালেক্স, তার পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যালেক্স এবং তার জন্য আমি সিলেক্ট, ড্রপ, ইনসার্ট অন এমপ্লয়ি ম্যানেজমেন্ট টেবিল সমস্ত এমপ্লয়ি ডাটাবেজের সমস্ত টেবিলের জন্য তাকে আমি গ্র্যান্ট করলাম। তো এখন আমি যদি দেখতে চাই যে অ্যালেক্সের জন্য আসলে কি কি পারমিশন গ্র্যান্ট করা আছে, তাহলে কমান্ডটি হবে শো গ্র্যান্টস ফর অ্যালেক্স @localhost। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট, ইনসার্ট এবং ড্রপ এই তিনটি অপশন এমপ্লয়ি ম্যানেজমেন্টের প্রত্যেকটি টেবিলের জন্য ক্রিয়েট করে দেওয়া হচ্ছে এবং তার পাসওয়ার্ডটি একটি এনক্রিপ্টেড ভ্যালু আকারে দেখাচ্ছে। তো আমরা তাহলে এখন যে কোনো ইউজারের জন্য, যে কোনো টেবিলে, যে কোনো ডেটাবেজের জন্য আমরা পারমিশন কিন্তু আসলে দিতে পারবো। এবং আমি যদি চাই যে না, আমি তাকে ড্রপ পারমিশনটা উঠিয়ে নেব, সে যেন আমার টেবিল থেকে কোনো ডেটাবেজ ড্রপ করতে না পারে, তাহলে আমাকে কি করতে হবে? এই পারমিশনটিকে রিভোক করতে হবে। তো রিভোক করার জন্য যে কমান্ডটি রয়েছে রিভোক ড্রপ অন ডাটাবেজ নেম এমপ্লয়ি আন্ডারস্কোর
ইআরপি আন্ডারস্কোর এমপ্লয়ি ডট ডটের পরে সমস্ত টেবিলের উপর থেকে ফ্রম এলেক্স লোকাল হোস্ট। তো আমাদের এখানে একটি ইরর দিচ্ছে, বলছে যে দেয়ার ইজ নো সাচ গ্র্যান্ড ডিফাইন ফর ইউজার অ্যালেক্স অন হোস্ট লোকাল হোস্ট। তো আমরা এই প্রবলেমটা যদি ফেস করি তো আমরা একটি কমান্ড চালাবো, তা হচ্ছে ফ্ল্যাশ PRIVILEGES ফ্ল্যাশ প্রিভিলেজ দেওয়ার পরে এখন যদি আমি আবার রিভোক করি, আচ্ছা আমি আমার শো গ্র্যান্ডস দিয়ে আবার দেখি কি কি অ্যালেক্সকে দেওয়া হয়েছে। সিলেক্ট ইনসার্ট ড্রপ অন এমপ্লয়ি ম্যানেজমেন্ট, সরি আমার এখানে যে ভুলটা হয়েছিল যে আমি ইআরপি এমপ্লয়ি এই ডাটাবেসটা না, আমার ডাটাবেসটা ছিল হচ্ছে আমরা আবার গ্র্যান্ডসটা দেখি, তো বলছে যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, তোমার এমপ্লয়ি ম্যানেজমেন্টের উপরে তুমি এই পারমিশনটি দিয়েছিলে। তো আমি আছি এখন ইআরপি এমপ্লয়ের মধ্যে। শো আমি যদি এখান থেকে এক্সিট করি আবার লগ ইন করি, শো ডেটাবেজেস ইআরপি এমপ্লয়ি ইউজ ইআরপি আন্ডারস্কোর। এখন আমরা ইআরপি আমরা যদি এখন টেবিল দেখি এমপ্লয়ি ম্যানেজমেন্ট, তো এমপ্লয়ি ম্যানেজমেন্ট টেবিলটি করা আছে। তো আমাদের যদি শো গ্র্যান্টস, যে শো গ্র্যান্টস এর মধ্যে দেওয়া আছে যে আমার একটি এই ডাটাবেজের জন্য ক্রিয়েট করা ছিল অ্যালেক্স 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 এর পরে আমরা এখানে দেখলাম রুটের জন্য সমস্ত পারমিশন এখানে দেওয়া ছিল। তাহলে আমার যে ইউজারটি ক্রিয়েট হয়েছিল সেটা আসলে ইউজার টেবিলে রয়েছে। আমি যদি এখন এই এমপ্লয়ি বা এই ইআরপি এমপ্লয়িকে ইউজারের সাথে কানেক্ট করাতে চাই তাহলে আমাদের গ্র্যান্টসটিকে অ্যাকসেপ্ট করাতে হবে। শো শো গ্র্যান্টস, তখন আমরা যে ভুলটা করেছিলাম তা হচ্ছে অন্য একটি ডাটাবেজের সাথে কানেক্ট করেছিলাম। শো গ্র্যান্টস আমরা চাই যে এই ডাটাবেজের উপরে সে যেন গ্র্যান্ট সিলেক্ট ড্রপ ইনসার্ট কোথায় করবে, ওয়ান ইআরপি আন্ডারস্কোর EMPLOY সমস্ত টেবিলের জন্য টু অ্যালেক্স লোকাল হোস্ট। ওকে, তো আমরা প্রথমে অ্যালেক্স ইউজারের জন্য সিলেক্ট ড্রপ ইনসার্ট অন এমপ্লয়ি আমার এই ডাটাবেজের ভিতর তাকে কিছু পারমিশন দিলাম। তারপরে যদি আমি শো দেখি, শো গ্র্যান্টস ফর ইউজার অ্যালেক্স মানে অ্যালেক্স লোকাল হোস্ট তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি যে ভুলটা হয়েছিল এমপ্লয়ি ম্যানেজমেন্ট, আসলে এমপ্লয়ি ম্যানেজমেন্ট নামে আমাদের কোনো আসলে ডাটাবেস ছিল না। তো পরবর্তীতে আমরা যেটা করলাম যে আমাদের কারেন্ট ডাটাবেস ইআরপি এমপ্লয়ির উপর
আমরা ডাটাবেসটি ক্রিয়েট করলাম এবং তার প্রত্যেকটা টেবিলের জন্য সিলেক্ট, ইনসার্ট এবং ড্রপ এই তিনটি কুইরি করার জন্য পারমিশন দিলাম। আমি এখন চাই যে আমি ড্রপ পারমিশনটা তুলে নেব। তাহলে কি করব? রিভোক ড্রপ ওয়ান কোন ডাটাবেজে? ইআরপি আন্ডারস্কোর EMPLOY এমপ্লয়ি, তারপরে অল ফ্রম alex@লোকাল হোস্ট। তো এই কমান্ডটি দেওয়ার সাথে সাথে দেখবেন যে কমান্ডটি নিয়ে নিল এবং আমি যদি শো গ্র্যান্স দেখি এখন দেখবেন যে প্রিভিয়াসলি তার জন্য ছিল সিলেক্ট, ইনসার্ট, ড্রপ এবং এখন জাস্ট দুইটি পারমিশন রয়েছে, সিলেক্ট এবং ইনসার্ট। তো এরপরে যে কমান্ডটি আপনারা দিবেন তা হচ্ছে ফ্লাশ করবেন, PRIVILIG গ্র্যান্টস রিলেটেড যদি কোনো PREVI ফ্লাশ তা আমি একটু অপেক্ষা করবেন, আমি সিনটেক্সটি চেক করে নিচ্ছি। PRIVI প্রিভি PRIVILEGE প্রিভি প্রিভিলেজ। তো যে কোনো গ্র্যান্ডস রিলেটেড যখনই আপনারা কোনো কাজ করবেন, ইউজারকে পারমিশন দিবেন অথবা পারমিশন উঠিয়ে নেবেন, তখনই ফ্ল্যাশ প্রিভিলেজটি দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পারলেন যে আমাদের আজকে টিউটোরিয়ালে পার্ট 3তে আমরা কিভাবে একটি কাস্টম ইউজার ক্রিয়েট করতে পারি এবং কাস্টম ইউজার ক্রিয়েট করে আমরা তার পারমিশন দিতে পারি এবং সেখান থেকে তার পারমিশন কিভাবে উঠিয়ে নিতে পারি। তো সামনের টিউটোরিয়ালে আমরা যে টেবিলটি ক্রিয়েট করেছিলাম, টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব, ডাটা কুইরি করব এবং দেখব আরো কি কি অপারেশন করা যায়। এরপরে আমরা যেটা করব তা হচ্ছে যে কিভাবে আমাদের মারিয়া ডিবি সার্ভার বা ডাটাবেসকে আমরা কিভাবে ব্যাকআপ করতে পারি এবং রিস্টোর করতে পারি তা আলোচনা করব। সামনে টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ এবং আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।